15ই আগস্ট রিলিজ হলো অমর কৌশিক পরিচালিত ছবি স্ত্রী 2। 2024-এ এখনও পর্যন্ত রিলিজ হওয়া ছবিগুলির মধ্যে আমার মতে সবথেকে ভালো ছবি স্ত্রী 2, যেটা কিন্তু তার ফার্স্ট ডে বক্স অফিস কালেকশন দেখেই বোঝা যাচ্ছে। নমস্কার বন্ধুগণ, আমি প্রীতম। আজ আমরা রিভিউ করছি ছবি স্ত্রী 2। স্ত্রী 2 স্ত্রী 1 এর সিকুয়েল, এবং স্ত্রী 2 শুরু হচ্ছে স্ত্রী 1 অর্থাৎ স্ত্রী, যেটা স্ত্রী 1 তো বেরোনি, স্ত্রী হিসেবে বেরিয়েছিল। আমরা এটাকে স্ত্রী 1ই বলবো, স্ত্রী 1 শেষ হওয়ার পর থেকেই। সুতরাং যারা স্ত্রী 1 দেখেননি তারা এই ভিডিওটা আর এগোনোর আগে অবশ্যই স্ত্রী 1টা দেখে নিন, তারপর রিভিউ দেখুন এবং তারপর স্ত্রী 2 দেখতে যান। ছবিটিতে মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন রাজকুমার রাও, শ্রদ্ধা কাপুর, অপার শক্তি খুরানা, অভিষেক ব্যানার্জি, পঙ্কজ ত্রিপাঠী প্রমুখ। ছবিটির গল্প শুরু হচ্ছে স্ত্রী 1-এ স্ত্রী অর্থাৎ যে পেতনি ছিল সে চলে যাওয়ার পর থেকে। ছবিটি যখন শুরু হচ্ছে তখন স্ত্রীর চলে যাওয়ার গল্প কিংবদন্তিতে পরিণত হয়েছে। বাচ্চাদের মুখে মুখে ঘুরছে কিভাবে ভিকি, রুদ্র এবং আরেকজন নাম না জানা মেয়ে স্ত্রীকে পরাস্ত করে, কিন্তু এর মধ্যে উপক্রম হয় আরও এক বিপদের। আরও এক প্রেতের উৎপাত শুরু হয় তাদের গ্রামে। তার নাম সারকাটা অর্থাৎ গলা কাটা বা মাথা কাটা। ভিকি কি পারবে এবার বাঁচাতে তাদের গ্রামকে? এবার ভিকিদের পক্ষে কি আদৌ সম্ভব এই সারকাটার সঙ্গে লড়াই করা? কেনই বা সে হানা দিল এই গ্রামে? উত্তর পেতে অবশ্যই দেখতে হবে স্ত্রী 2। স্ত্রী ফ্র্যাঞ্চাইজি হচ্ছে হরর কমেডি ফ্র্যাঞ্চাইজি। আমরা যারা স্ত্রী 1 দেখেছি তারা জানি স্ত্রী 1-এ কীভাবে হাসতে হাসতে পেট্রিয়ার্কির মুখে থাপ্পড় মারা হয়েছে, কিন্তু স্ত্রী 2 দেখলে মনে হবে শুধু হাসতে হাসতে নয়, তার সাথে আইসক্রিম খেতে দিয়েও স্মুথলি কান টেনে পেট্রিয়ার্কির গালে থাপ্পড় মারা হয়েছে। কিন্তু স্ত্রী 2 আরেকটি বিষয়েও নিয়ম ভাঙে, পেট্রিয়ার্কির সাথে সিউডো ফেমিনিজমের উপরও থাপ্পড় মারে। ছবিটিতে দেখানো হয় সত্যি পেট্রিয়ার্কি ভাঙতে গেলে স্ত্রী এবং পুরুষ উভয়কেই এক হয়ে লড়তে হবে। ছবিটি দেখায় পিতৃতন্ত্র বিদ্বেষ মানে পুরুষ বিদ্বেষ নয়। মনে রাখতে হবে এটি কিন্তু একটি মেইন স্ট্রিম মুভি। বিইং এ মেইন স্ট্রিম ফিচার, ছবিটা যে স্ট্রং বার্তা দিয়েছে সোশ্যাল স্টিগমার ওপর, তা কিন্তু সত্যি প্রশংসনীয়। এবার আসা যাক কমেডি কেমন লেগেছে। এবার কমেডি? বিশ্বাস করুন, হাসতে হাসতে পেটে খিল ধরে গেছে। আর এটা কিন্তু সুরসুরি দিয়ে হাসি নয়, রীতিমতো বুদ্ধিদীপ্ত ছিল কমেডিগুলো। আমরা প্রচণ্ড এনজয় করেছি মুভিটা। আর অভিনয় নিয়ে মুখ খোলার ক্ষমতা আমার নেই। কাকে ছেড়ে কাকে দেখব? একদিকে পঙ্কজ ত্রিপাঠী, অন্যদিকে রাজকুমার রাও, অন্যদিকে অপার শক্তি খুরানা, তার মাঝে অভিষেক ব্যানার্জি। কমেডি টাইমিং অসাধারণ, মানে আপনাকে 1 মিনিটও বোর হতে দেবে না এরা। এমন অনবদ্য পারফরমেন্স সহজে চোখে পড়ে না। মুভিটা শেষ হয়ে যায় কিন্তু মনে হয় আরও একটু যদি থাকতো, আরেকটু যদি থাকতো। ছবিটি কিন্তু হরর কমেডির পার্ট এত সুন্দর হয়েছে বলে যারা ভাবছেন যে হরর পার্টটা হালকা হয়েছে, তা কিন্তু মোটেও নয়। হরর পার্টটা কিন্তু রীতিমতো ভয়ানক। আপনার সত্যি ভয় লাগবে বেশ কিছু জায়গায়। এই স্ত্রী 2 কিন্তু আগের পার্টের মতো নয়। আগের পার্টের থেকে ভয় কিন্তু অনেকটাই লাগবে এই পার্টে। কিন্তু মুভিটার চমক অন্য জায়গায়। মুভিটাতে একটা খুব সুন্দর ইউনিভার্স তৈরি হয়েছে। হ্যাঁ, সিনেম্যাটিক ইউনিভার্স। 2022-এ অমর কৌশিক পরিচালিত ছবি ভেড়িয়া যারা দেখেছেন তারা এই সিনেম্যাটিক ইউনিভার্সের আভাস পেয়েছেন। ছবিটা জাস্ট দেখুন থিয়েটারে গিয়ে। এমন ফাটাফাটি মুভি বলিউডে লাস্ট অনেক আগে হয়েছে, রিসেন্টলি তো হয়নি। এর থেকে আমি আর বেশি কিছু বলতে পারছি না, তাহলে স্পয়লার দেওয়া হয়ে যাবে। ভিকি প্লিজ যান ছবিটা দেখতে, না হলে কিন্তু খুব বড় মিস করবেন। এমন একটা ফুল প্যাকেজ পারফরমেন্স মিস করা একদম উচিত নয়। কমেন্টে জানাবেন কেমন লাগলো মুভিটা। আর এমন আরও মুভির রিভিউ পেতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন। লাভ ইউ 3000।